আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবুজবাগ থানার ৫ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্লুবার্ড স্কুলে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলার বৃষ্টি নামে বৃষ্টি তথায় কর্তনের উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের সৃজনশীল প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটায়। সকল কথা যে ভাষাতে গান, সে ভাষাটার জন্য শহীদ শফিউর রহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা, স্বাধীনতার বীর কপাল ভাঙলো, ও ভয়ঙ্কর বাজনা, হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা। খুকা তুই কবে আসবি, কবে ছুটি? কুমড়ো ফুলে ফুলে রয়ে পড়েছে লতাটা। অনুষ্ঠানের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইমা ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লুবার্ড স্কুলের ডিরেক্টর ইকরামুল ইসলাম নাফি। বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা সাবরিনা আলম এবং নাজমুন নাহার নীলা। ২১ মানেই রক্তে ভেজা নিখোঁজ কালোর দিন। আমার ঠিকানা শহীদ মিনার, অনেক রক্তে গড়া বীর শহীদের রক্তে রাঙা মোদের বাংলা ভাষা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীদের তাদের আনন্দ ও অনুভূতি প্রকাশ করে জানায়, মাতৃভাষা দিবসকে ঘিরে এমন আয়োজন তাদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দেয়। আমি আজকে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ব্লুবার্ড স্কুলে এসেছি চিত্রাঙ্কনে অংশগ্রহণ করার জন্য এবং আবৃত্তি প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আমাদের স্কুলে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে। প্রতি বছর আমাদের ব্লুবার্ড স্কুল বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। আমি আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমার চিত্র অঙ্কন ছিল ২১-এর চেতনা। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। আমার দুটো সন্তানকে আমি এখানে প্লে গ্রুপ থেকে পড়াচ্ছি। করোনাকালীন সময়ে আমার ছেলেকে ভর্তি করেছিলাম, তারা এখানে অনেক অনেক সুবিধা দিয়েছে। অনলাইনে ক্লাস করাতো, আবার সেগুলো খাতা ভালোভাবে চেক করতো, সব কিছু মানে ওই বছরটা এত কেয়ার করছে বাচ্চাদের, মানে স্কুল হলেও মনে হয় এতটা সম্ভব ছিল না। আমি যখন ঢাকা আসছি, আসার পরে এই সাইডে মানে যার কাছে জিজ্ঞেস করছি ওই স্কুলের কথা মানে অনেক ভালো বলছে। তো আজ থেকে আমি মানে ১৯ সালে আসছি, আসার পর থেকে আমার বড় মেয়ে দিছি প্লে থেকে মানে ৭ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতেছে, আরও 2টারে দিছি, আমার একটা কেজিতে পড়ে আর একটা প্লেতে পড়ে। এই স্কুলের মিস এত ভালো, আমার ছেলে মেয়েকে উৎসাহ দিয়ে পড়ালেখার জন্য অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। পড়ালেখার মানও অনেক ভালো। এই স্কুলের বাচ্চারা যে স্কুলে যায় সব স্কুলে চান্স পায়। অনুষ্ঠানে বক্তব্যে অধ্যক্ষ সাইমা ইসলাম বলেন, ভবিষ্যৎ শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্লুবার্ড স্কুল বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করে যাবে। ১৯৯৯ সালে এই ব্লুবার্ড স্কুলটি প্রতিষ্ঠিত করেছি এবং ধীরে ধীরে আজকে হাঁটি হাঁটি পা পা করে স্কুলটি ২৭ বছরে পা রেখেছে। তো আজকে মাতৃভাষা দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটি আয়োজন করেছি, পবিত্র রমজান উপলক্ষে ২১ ফেব্রুয়ারি দিন আমরা এই অনুষ্ঠানটি করি, কিন্তু রমজানের জন্য আমরা অনুষ্ঠানটি আগিয়ে ৯ তারিখ আজকে নিয়ে নিলাম। সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন আজকে ২৭ বছর যাবত আমি করে যাচ্ছি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, কালচারাল যত অ্যাক্টিভিটিস সেগুলো সব কিছু এখানে আয়োজন করা হয়। আর পড়াশোনা তো সেই শুরু থেকেই পড়াশোনার মানের প্রতি আমি এমনভাবে একনিষ্ঠ থেকেছি যে পড়াশোনার মান কোনোভাবেই যেন স্কুলে নষ্ট না হয়। সেই করোনাকালীনও আমি প্রত্যেকটা বাচ্চাদের বাসায় ফোন করে করে অ্যাক্টিভ রেখেছি প্রত্যেকটা বাচ্চাকে, যে পড়াশোনা চালু যেন থাকে। এবং এখান থেকে যে বাচ্চারা যে যেখানে যাচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে ফিরছে। বিভিন্ন জায়গায় চতুর্দিকেই ব্লুবার্ড স্কুলের ছাত্রছাত্রীরা আজকে প্রতিষ্ঠিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আশা করি ভবিষ্যতেও এভাবে স্কুলের মানটা ভালোভাবে ধরে রাখবো এবং যে বাচ্চারা যে যেখানে যাবে গর্বিত হয়ে সারা পৃথিবীতে যেন ছড়িয়ে যায়, সারা পৃথিবীর সব দেশে গর্বের সাথে যেন বুক ফুলে বলতে পারে যে ব্লুবার্ড স্কুল থেকে আমি পড়াশোনা করে এসেছি। এবং সততার সাথে একটি সন্তানের দায়িত্ব, একটি মায়ের দায়িত্ব পড়াশোনার পাশাপাশি
একটি সৎ ভালো মানুষ হিসাবে তৈরি হওয়া। সততার বড় অভাব, এই দিকে সবাইকে নজর দিতে হবে, প্রত্যেক মা বাবাকে, যে প্রত্যেকটি বাচ্চা মিথ্যাকে পরিহার করে, অন্যায়কে পরিহার করে ন্যায়ের পথে এগিয়ে যায়, সত্যের পথে এগিয়ে যায়। শুধু পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি একজন খাঁটি মানুষ যেন হয়, একজন ভালো মানুষ যেন হয়, সেই চেষ্টা আমি করে যাচ্ছি এবং করে যাব ইনশাল্লাহ।